আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইতিমধ্যে ২টা ক্লাস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ৩য় ক্লাস শুরু হবে। আজকে আমরা শিখব বিভিন্ন দেশের নাম। তারপরে চায়নাতে আসলে আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন এটা কিভাবে বলবেন সহ আরো বিভিন্ন বিষয় জানবো। চলেন ক্লাস শুরু করি। আজকের ক্লাসের শিরোনাম হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? বলেন আপনি কোথা থেকে এসেছেন? সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোত্থেকে দেখতেছেন। চায়নাতে যদি আমরা জিজ্ঞেস করি চীনা ভাষায়, তাহলে আমরা কিভাবে জিজ্ঞেস করব? এখানে সেটা লিখে দেওয়া আছে। নিশি নগরেন, হোয়াটস ইওর ন্যাশনালিটি? মানে আপনার জাতীয়তা কি? আমরা বাংলাদেশের মধ্যে হলেও যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, যেমন মনে করেন যে আমার বাসা চিটাগাং, আমি গেলাম ঢাকায়। তো উম, নতুন কারোর সাথে দেখা হইলে পরিচয় হওয়ার সময় এক পর্যায়ে আমরা বলি, ভাই আপনার বাসা কোথায়? তখন আমরা বলি যে আমি চিটাগাং থেকে এসেছি। তো দেশের বাইরে গেলেও দেখা গেছে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার বাসা কোথায়। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে, আপনাকে জিজ্ঞেস করা হবে যদি আপনার বাসা কোথায়, এটা মনে করেন যে আপনি বাংলা ভাষা জানেন না, তাহলে আপনি কি এটা বুঝতে পারবেন যে আপনার বাসা কোথায় মানে কি বলা হচ্ছে? তেমনি ভাবে আপনি আপনাকে যদি নিশি নগরেন যদি বলা হয়, তাহলে আপনি কিন্তু চায়নাতে আসার পরে বুঝতে পারবেন না যে আপনাকে কি বলা হয়েছে। তো নিশি নগরেন মানে হচ্ছে হোয়াটস ইওর ন্যাশনালিটি? তো আপনি এইভাবে উত্তর দিবেন, ওয়াশি মেগোরেন, মানে আমেরিকান, মানে আমি আমেরিকার মানুষ। ওয়া মানে আমি, সি হচ্ছে টু বি ভার্ব, আর হচ্ছে মেগোর মানে হলো আমেরিকা, রেন মানে মানুষ, মেগোরেন মানে আমেরিকান হয়। আর চায়নাতে আপনার হচ্ছে এক একটা দেশের নাম এক এক রকম, মানে চাইনিজ ভাষায় আলাদা আলাদা হয়ে যায় আর কি। বাংলাদেশের নাম যেমন বাংলাতেও বাংলাদেশ, ইংলিশেও বাংলাদেশ, কিন্তু চাইনিজে আবার আলাদা। হ্যাঁ, এটা আমরা শিখবো সামনে ইনশাল্লাহ। আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। চায়নাতে আপনার কি কি ভাবে হোয়ার আর ইউ ফ্রম বলা হয়ে থাকে? যেমন বাংলাতে আপনার হচ্ছে আমরা বলে থাকি যে আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাসা কোথায়। এই যে দুই ভাবে আমরা বলতে পারলাম, বা আপনার হলো জাতীয়তা কি, এই যে আমরা কয়েকভাবে বলি। হ্যাঁ, এটা আপনার চাইনা ভাষাতে কি কিভাবে বলা যায় সেটা আমরা শিখবো আজকে। এখন তো দেখেন, প্রথমত নিশি নগরেন মানে হোয়াট ইজ ইওর ন্যাশনালিটি? নিশি নরেন মানে হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? নিশি নরেন মানে হোয়ার আর ইউ ফ্রম? নিশি ছং নালিলাই, নিশি ছং নালিলাই, নিশ সরি, নিশি এখানে নেই, আমি মানে প্রত্যেকটাতে হলো আপনার সি বলে ইয়ে হয়েছে এখানে পড়তে পড়তে আর কি। তো নিছং নালিলাই, নিছং নালিলাই মানে হোয়ার ডু ইউ কাম ফ্রম? বুঝতে পারছেন বিষয়টা? নিদা চিয়া সিং চাইনিয়া, নিদা চিয়া সিং চাই নিয়াও। এই যে আপনার হলো আপনার ভাষা কোথায় বোঝানো হয়েছে এটা। তো এই যে বিভিন্ন এই চার ভাবে বলা হয়, এটা যদি আপনি শিখেন, তাহলে চাইনাতে আসলে চার এক একজন এক এক নিয়মে বলবে। তো আপনি হচ্ছে
এভাবে উত্তর দিতে পারবেন। তবে বিশেষ করে আপনার হচ্ছে এই ২ টা বেশি ব্যবহার হয়। নিশি নাওগোডেন আর নিঝং নালিলাই এই ২ টা বেশি ব্যবহার হয়। এই ২ টা আপনারা বেশি শিখবেন। এই ৪ টাই শিখবেন কিন্তু প্রথমত এই ২ টা আপনারা বেশি প্র্যাকটিস করেন। এগুলো শিখে রাখবেন যেন আপনার বললেই যেন আপনি বলতে পারেন। চলেন ৩য় স্লাইডে টু বি ভার্ব। টু বি ভার্ব সাথে আপনাকে পরিচয় করেন। সি হচ্ছে টু বি ভার্ব। হুম, জি এটা হচ্ছে দিস। জি মানে হচ্ছে আপনার দিস। এখানে আপনার হলো একটা শব্দ শেখানোর জন্য এখানে জিটা নিয়ে আসা হয়েছে যেন আপনি এটা থেকে হলো ক্যারেক্টার এবং এটার অর্থ কি সেটা জানতে পারেন। এজন্য আপনাকে এটা এটা আপনার হলো স্লাইডে নিয়ে আসা হয়েছে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন। আমি হলো পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া যেগুলো কমেন্টে অ্যান্সার দেওয়া যাবে সেগুলো কমেন্টেই দিয়ে দিব। চলুন পরের স্লাইডে যাই। আচ্ছা, এই ক্যারেক্টারের দিকে আপনি একটু দেখেন। এটা একটা আপনার ক্যারেক্টার। রেন মানে হচ্ছে আপনার মানুষ বা ম্যান বোঝায়। তো রেন এই এই যে আপনার হলো ক্যারেক্টার, এই ক্যারেক্টারের দিকে একটু তাকান। তাকালে আপনারা বিষয়টা আহ কোনো কিছু বুঝতে পারতেছেন কিনা এটা একটু দেখেন। আচ্ছা, দেখেন আপনাদের একটা ম্যাজিক দেখেন। এখন কি মনে হচ্ছে এটা একটা মানুষ হেঁটে যাচ্ছে এরকম মনে হচ্ছে না? যে একটা মানুষ সামনের দিকে পা দিয়ে হেঁটে যাচ্ছে এরকম মনে হচ্ছে কিনা? হুম? তো চাইনিজ ক্যারেক্টার গুলা যেগুলো আপনার সবগুলা এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যারেক্টার আপনার যেই জিনিস আর কি আপনার হলো যে মনে করেন যে রেন মানে মানুষ এই মানুষটা যেমন আপনি দেখতে এরকম এই জন্য এই ক্যারেক্টারটা এরকম করা হয়েছে আর কি। তো সেম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আপনার হচ্ছে চিহ্ন আছে যেমন সূর্যের মতো করে যে চিহ্ন তারপরে চাঁদের মতো চিহ্ন এইগুলো দিয়ে আপনার হলো সবগুলা তো প্রত্যেকটা আপনার হচ্ছে ক্যারেক্টার গুলা এইভাবে তৈরি করা হয়েছে আর কি চাইনাতে। চাইনা বলতে যে চাইনিজ ভাষায়। তো আশা করছি আপনারা ক্যারেক্টার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে আপনার বিষয়টা ভালোভাবে বোঝানো হয়েছে। এই যে এটা একটা মানুষ। এই মানুষে আপনি এই মানুষের আদলে কিন্তু এটা হচ্ছে আপনার হলো এটা যদি আমি বলি যে এটা মানুষের ছায়া তাহলে ভুল হবে না। তো এই ছায়ার আদলে আপনার হচ্ছে এই যে রেন এটা ক্যারেক্টার তৈরি করা হয়েছে। আর রেন মানে হচ্ছে আপনার হলো মানুষ। দেখেন বিশ্বে হচ্ছে আপনার অনেকগুলা দেশ রয়েছে। তো অনেকগুলা দেশে আবার হচ্ছে আপনার অনেকগুলা নাম। তো এই নামগুলো আবার ইংলিশে আলাদা, চাইনিজে আলাদা। হ্যাঁ, এগুলো আপনার প্রত্যেকটা ভাষায় আলাদা আলাদা। প্রত্যেকটা ভাষায় জানি না আসলে। তবে হচ্ছে চাইনিজ ভাষায় এদের আলাদা আলাদা নাম রয়েছে। আর কান্ট্রি এর হচ্ছে ইংলিশ হলো সরি চাইনিজ হলো গু 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 মানে হচ্ছে আপনার কান্ট্রি বা দেশ। চলেন আমরা আজকে কয়েকটা দেশের নাম শিখি চাইনিজে। দেখেন আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্তেছি বাংলাদেশী পতাকা বা সবকিছু মিলে মনে হচ্ছে এটা একটা বাংলাদেশী কোনো কিছু হবে আর কি বাংলাদেশের চিত্র তুলে ধরা হয়েছে সেটা আর কি বোঝানো হয়েছে। তো তাহলে এখানে
আমরা হচ্ছে এই চিত্র থেকে কি বুঝতে পারতেছি? এখানে মনে হয় বাংলাদেশী লেখা আছে, তাই না? তো এতটুকু এখানে যে লেখা আছে এটা হচ্ছে মংচালাগোরে। মংচালাগো মংচালাগো মানে হচ্ছে বাংলাদেশ। আর মংচালাগোরেন মানে বাংলাদেশী মানুষ বা বাংলাদেশী, এটা বোঝানো হয়। হ্যাঁ, তো বাংলাদেশের চাইনিজকে আমরা আজকে শিখলাম মংচালাগো, মংচালাগো, মংচিয়ালাগো। হ্যাঁ, এটা আপনারা বারবার উচ্চারণ করবেন, তাহলে আশা করি যে আপনারা সঠিক উচ্চারণটা করতে পারবেন। দেখেন এখানে টোন আছে, এই টোন গুলো যদি আপনার উলট পালট হয়, তবে দেশের নামের ক্ষেত্রে ওরকম মানে উলট পালট হইলে সমস্যা ওরকম হয় না, কারণ আপনার বাংলাদেশের নামে তো আর বাংলাদেশ নেই। যেমন বিদেশিরা এসে তো আপনার সরাসরি বাংলাদেশ না বললেও আমাদের কাছে আহ আমরা বুঝতে পারি বাংলাদেশ বলতেছে। বা অন্য দেশের নাম যদি বলে, একটু যদি আপনার উম সমস্যা হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি। তো এরাও হচ্ছে বুঝতে পারে, কিন্তু সঠিকভাবে উচ্চারণ করাই উত্তম। এটা আমরা ছবি দেখে দেখতে পাচ্ছি। দেখেন তো একটু ভালো করে সবাই। সেখানে আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি এখানে আপনার উম, চীনের এক চীন চীনকে তুলে ধরা হয়েছে, তাই না? সেটা বোঝানো হচ্ছে না ছবিতে? এটাই যে আপনার চীনের পতাকা, তারপরে চাইনিজ মানুষ। তো তাইলে মনে হয় এখানে আপনার হচ্ছে চীন লেখা আছে চাইনাতে, তাই না? তো চীনকে আপনার কি বলে? জুঙ্গো, জুঙ্গো মানে আপনার আহ চীন। আর জুঙ্গো রেন মানে চাইনিজ। জুঙ্গো রেন মানে চাইনিজ। আর জুঙ্গো মানে চীন। হ্যাঁ, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। আসেন আমরা কয়েকটা দেশের নাম আজকে পড়ি, হ্যাঁ? ইঙ্গো মানে কি? ইংল্যান্ড। ফাগু, ফাগু মানে ফ্রান্স। হাগু মানে জার্মান। রিপান মানে জাপান। রিপান মানে জাপান। হাঙ্গু মানে সাউথ কোরিয়া। হাঙ্গু মানে সাউথ কোরিয়া। চিয়া নাতা, চিয়া নাই থা, চিয়া নাই থা মানে কানাডা। হ্যাঁ, মুকচিয়াগা মানে মেক্সিকো। ইয়ান্দু মানে ইন্ডিয়া। ইউএনআন মানে ভিয়েতনাম। চিয়া হো, চিয়া জু, চিয়াজু, সরি, চিয়াজু মানে ক্যালিফোর্নিয়া। চিয়া ওয়েয়ান মানে হাওয়াই। চাংঘাই মানে সাংঘাই। জুঙ্গু মানে চীন। বেইজিং মানে বেইজিং। মেগো আমেরিকা। মিয়াওয়ে নিউ ইয়র্ক। ওয়াশি, এখানে লেখা আছে ওয়াশি ডট ডট রেন। ওয়াশি মাংজালাগোরেন মানে আমি বাংলাদেশি মানুষ। ওয়াশি মিগোরেন মানে আমি আমেরিকার মানুষ। ওয়াশি বেইজিং রেন আমি আমি বেইজিং এর মানুষ। হ্যাঁ, তো এইভাবে আপনার প্রত্যেকটা দেশের নাম এখানে দিয়ে আহ শূন্যস্থানে দিয়ে আপনারা সেটা আহ, বলবেন, বলে বলে প্র্যাকটিস করবেন, তাহলে দেখা গেছে যে আপনারা এগুলা এগুলা আসলে আপনার ওইভাবে লাগে না গো। হুম, তবে হচ্ছে আপনার হলো যদি ভিজিটের জন্য আসেন তাহলে এইভাবে সব দেশের নাম লাগবে না। আর যদি স্টুডেন্ট ছাত্র ভিসায় আসেন বা পড়াশোনার জন্য আসেন তাহলে এইগুলা আর কি একটু লাগে, হ্যাঁ?
সব দেশের নাম। তবে আপনার এটা হচ্ছে চাইনিজ নাম শেখানোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নামটা চাইনিজে কি, তারপরে কিছু, কিছু আপনার হচ্ছে যেমন মেগুরিং, বেইজিং, জুংগুরেন, তারপরে হচ্ছে রিপান, এই কিছু, কিছু নামগুলা আপনার হচ্ছে বারবার বলতে হয়। এইগুলা হচ্ছে আপনার হলো জানা থাকা দরকার কিছু, কিছু নাম। আপনারা বুঝতে পারছেন যে কোন, কোন নামগুলা ইম্পোর্টেন্ট, কোন, কোন দেশের নাম। তো সেইগুলো দেশের নাম একটু ভালোভাবে পড়বেন। আ চলেন একটু কনভারসেশন করে ফেলি। নি হাও, হ্যাঁ, নি হাও মানে হ্যালো। তারপরে আবার এ এবং বি হবেন হয়ে যদি এ বি হওয়ার সুযোগ না থাকে তাহলে নিজেরাই আরকি এটা হচ্ছে আপনার মোবাইলের ক্যামেরায় এটা আমাকে ভিডিও করে দিবেন, হ্যাঁ? WhatsApp গ্রুপে পাঠিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো বিষয়গুলা। নি হাও, এরপরে আবার বিয়ে বলবে নি হাও, নি চাও, শাম্মা মিংচি, হোয়াটস ইওর নেম? হ্যালো, আপনি বললেন হ্যালো, ও বলল হ্যালো, হোয়াটস ইওর নেম? এরপরে আপনি বললেন ওয়াচিয়া, আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান, মাই নেম ইজ অমুক, বা মাই নেম ইজ আব্দুর রহমান ওয়াচিয়া, মানে মাই নেম ইজ, বা এখানে চিয়া বলতে আপনার কল মি বোঝায়, ওয়া মানে আইমা, মি বা মাই বোঝায়। তো আমাকে ডাকতে পারেন, ওয়াচিয়া মানে আমাকে ডাকতে পারেন আব্দুর রহমান বলি, হ্যাঁ? এটা আরকি বোঝানো হয় ওয়াচিয়া বলতে, বা ওয়াচিয়া বলতে মাই নেম ইজ আমার নাম, এটাও বোঝানো হয়। এরপরে আপনি নি ছং না লিলাই, না লিলাই মানে হোয়ার আর ইউ ফ্রম? তো আপনি বললেন আই এম ফ্রম ওয়াচং, ওয়াচং, ওয়াচং মাংজালাগো লাই, মানে আমি বাংলাদেশ থেকে এসেছি। এইভাবে আপনারা একটা কনভারসেশন করে ফেলবেন, হ্যাঁ? তো ধন্যবাদ সবাইকে। আজকে আপনার ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এজন্য ৩ নম্বর ক্লাসকেও আমরা ২টি ভাগে ভাগ করে ফেললাম। তো আশা করছি এই ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন। সরি, আর ক্লাসের বেশি অংশ নেই। আমরা একটা ক্লাসই শেষ করে নিই। তো দেখেন আপনাদের এর আগেও এটা দেখাইছি যে আ আপনার হলো এখানে হলো চাইনিজে কিভাবে আপনি হোয়ার আর ইউ ফ্রম এটা বলবেন। তো এটা হচ্ছে আপনার আরেকবার উচ্চারণটা দেখে নিই, হ্যাঁ? এটা আপনারা আজকের মানে গুরুত্বপূর্ণ বিষয় এটাই। এজন্য শেষে আবার এটা নিয়ে আসছি। যেমন আপনার হচ্ছে নিছং, নালিলাই, ওয়া, লাইচি, জঙ্গু। আমি আমি আ আমি আমি চাইনিজ থেকে এসেছি। হ্যাঁ? এটা বোঝানো হয়েছে। এখানে আপনার হলো ২ টা উত্তর দিয়ে দেওয়া হয়েছে দেখেন। এখানে where I am from এইভাবেও বলা যায়। হ্যাঁ? এছাড়া আরো যেইভাবে বলা যায় সেটা আরকি এখানে নিশি, নালি, রেড, ওয়াশি, মানচিয়ালারেন, আমি বাংলাদেশী মানুষ। এটা একটা আপনারা বিষয়টা প্র্যাকটিস করবেন। এরপরে আ উম আসেন, আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কমেন্ট বক্স যেইগুলা দেওয়া যাবে সেইগুলা। আর যেইগুলা আপনার হচ্ছে বিস্তারিত বলতে হবে সেইগুলা পরবর্তী ক্লাসে বলে দেব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, হ্যাঁ? আমি কিছু, কিছু বিষয় এখানে কম, কম করে বলছি। দেখতে চাইছি আরকি যে আপনারা ক্লাসে কেমন মনোযোগী, কোনো বিষয়ে প্রশ্ন করা যায় কিনা। হ্যাঁ? তো প্রশ্ন করবেন, হ্যাঁ? প্রশ্ন করলে আপনারই উপকার আছে। আপনি বিষয়টা সম্পর্কে ভালোভাবে তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিয়মিত ক্লাস করবেন তাহলে আশা করি যে আপনারা চাইনিজ ভাষাটা শিখতে পারবেন। হ্যাঁ? আর নিয়মিত ক্লাস না করলে আসলে ভাষা শেখাটা একটু কঠিন হয়ে যায়। সো আই হোপ আপনারা
বিষয়টা বুঝতে পারছেন? তো সবাইকে জয় চিয়ান, গুড বাই, জয় চিয়ান। সবাই বলেন জয় চিয়ান, জয় চিয়ান। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।